একটি ছোট্ট গ্রাম ছিল নদীর তীরে। সেই গ্রামের নাম ছিল শ্যামপুর। গ্রামটি ছিল খুবই শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কিন্তু গ্রামের মানুষদের জীবনে একটাই সমস্যা ছিল, প্রতি বছর বন্যা এসে সবকিছু ধ্বংস করে দিয়ে যেত। তবুও তারা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকত। এই গ্রামের মধ্যমণি ছিল মিনু, একজন ৮ বছরের ছোট্ট মেয়ে। মিনুর বাবা হরেন ছিলেন একজন কৃষক। তার মা রানু অসুস্থতার কারণে বিছানায় পড়ে থাকতেন সব সময়। মিনু তার মায়ের সব কাজ করত এবং বাবার ক্ষেতের কাজে সাহায্য করত। মিনুর সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার একটি ছোট পুতুল, যেটি তার মা তাকে তার জন্মদিনে দিয়েছিল। এক বছর বর্ষাকালে নদীর পানি খুব বেড়ে যায়। বন্যার পূর্বাভাস শুনে গ্রামের মানুষরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে শুরু করে। কিন্তু হরেন আর রানু নিজেদের গরু বাছুর এবং সামান্য ফসল রেখে যেতে চাইছিলেন না। মিনু বারবার বলেছিল, বাবা, মা, চলো আমরা অন্যদের মতো আমরাও চলে যাই, পানি আরও বাড়ছে। কিন্তু তারা বলেছিল, তুমি ভয় পেও না মা, আমরা ঠিক আছি। এক রাতের মধ্যে বন্যার পানি গ্রামের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। মিনুর পুতুলটিও ভেসে গেল। হরেন আর রানু পানি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলেও তাদের আর সময় হল না। মিনু তখনও তার পুতুলের কথা ভাবছিল। সে বুঝতে পারছিল না কেন বন্যা তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো ছিনিয়ে নিচ্ছে। পরদিন সকালে পানি সরে গেলেও মিনুর বাবা মা আর নেই। মিনু এখন সম্পূর্ণ একা। গ্রামের মানুষরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু তার মনের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছিল তা কোনোদিন পূর্ণ হল না। পুতুল হারানোর ব্যথা তাকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু বাবা মাকে হারানোর ব্যথা ছিল অপ্রকাশ্য। মিনু গ্রাম থেকে শহরে চলে গেল তার কাকার সাথে, কিন্তু তার মনের গভীরে সেই গ্রামের স্মৃতি, তার পুতুল, তার বাবা মায়ের ভালোবাসা সবসময় থেকে গেল। বয়স বাড়লেও মিনু কখনো সেই দুঃখ ভুলতে পারল না। তার মনটা সবসময় ভাসতে থাকত সেই বন্যার পানির মতো, যা একসময় তার ছোট্ট সুখের জীবনটাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল।